হ্যালো। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাচ্ছ? বের হবা কখন? আর বলো না, কালকে সারা রাত রায়না এত দুষ্টামি করছে যে আমি ঘুমাইতে পারিনি ঠিক মতো। আর একটু ঘুমাই না প্লিজ। আরে বাবা, দুদিন পর থেকে তো আমরা একসাথেই থাকবো। তখন আমার বুকে যত ইচ্ছে ঘুমিও, আমি তোমাকে ডাকবো না। আচ্ছা, এই ভালোবাসা কি সারা জীবন থাকবে তোমার? তুমি কি এখন উঠবা? আচ্ছা আচ্ছা, উঠতেছি। রাখলাম তাহলে এখন, হ্যাঁ। আয় নে তোর কফি। কি রে, তুই কি এখন আমার সাথে আর থাকবি না? আপাতত না, তবে তুই রুম ভাড়া নিয়ে কোনো টেনশন করিস না। আমি মাসের ঠিক সময়ে তোকে টাকা পৌঁছে দিই। তা ভালোই তো গার্লফ্রেন্ডদের থেকে খসাচ্ছিস। তেমন কিছুই না, আর তার কাছ থেকে কোনো রকম টাকা খসাতে হয় না, এমনিতেই হাত ভরে দেয়। হাজার হলে বড় লোকের ছেলে বলে কথা। বুঝলাম। তা কবে মিট করাই দিবি? কালই তুই রেস্টুরেন্টে চলে আসিস, আমি ওকে নিয়ে কালকে ওয়েট করবো। থ্যাংক ইউ সো মাচ ডার্লিং। তা একটা সত্যি করে কথা বলতো, বল কি বলবি। তোর সাথে কেউ রুম ডেট হয়েছে? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তোর কাছে তো সব কথা বলাই যায়। বল, আমরা শুধু রুম ডেটই না, বরং আরও কিছু। কি বল? আমরা না লিফট টুগেদারে আছি। আজকাল এগুলি কোনো ব্যাপারই না, যারে ভালোবাসা যায় তার সাথে লিভ টুগেদার করাই যায়। তবে কথাটা তুই যদি আমাকে আগে বলতি ভালোই হইতো। কেন? এই যে তোর পেট থেকে আমার খুঁচায় খুঁচায় কথা বের করা লাগতো না। তাহলে ওই কথাই রইলো, কালকে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আমাকে দেখে কিছু না বলে চলে যাচ্ছ যে? তোমাকে দেখে যে আমার কথা বলতে হবে এমন কোনো শর্ত আছে? না নেই, আমি যে তোমাকে ভালোবাসি কথাটা কি বারবার এসে তোমাকে বলতে হবে? তুমি একটা বেকার ছেলে, আর আমি রায়না তোমাকে ভালোবাসবো? কিন্তু সারা জীবন তো আর বেকার থাকবো না, তাই না? দেখো, আবেগ দিয়ে জীবন চলে না, তো আমার আশা ছেড়ে দাও। মন তো আর কুমড়া ফালি না যে যাকে তাকে বিলিয়ে দেবো। যাকে ভালোবাসছি তাকেই তো দিব। কথাটা আর একবারও উচ্চারণ করবে না। আমি কি তোমাকে বলছি যে আমি তোমাকে ভালোবাসি বা পছন্দ করি? কেন বলনি? আমি কি ছাত্র খারাপ, না দেখতে খারাপ? দেখো, তোমার চিন্তা তোমার কাছে, আমার চিন্তা আমার কাছে। আচ্ছা, তুমি কি অন্য কাউকে পছন্দ করো? সেটা আমার একান্তই ব্যক্তিগত বিষয়, সেই ব্যাপারে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। ঠিক আছে, চলার পথে যদি কখনো আমাকে প্রয়োজন মনে করো আমাকে ডাইকো, আমি আসবো। আচ্ছা শোনো না, তোমাকে না আমার একটা কথা জিজ্ঞেস করা ছিল। কি বলো? তুমি কি তোমার আর আমার বিষয়ে তোমার বান্ধবীর কাছে সব কিছু বলো নাকি? যা বাবা, বলবো না, ও তোমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, তাই ওর সাথে আমি সব কথা শেয়ার করি। আচ্ছা যাক, সেটা না হয়ে গেল। আমার না তোমাকে নিয়ে একটা পরিকল্পনা আছে। পরিকল্পনা? কি পরিকল্পনা? আরে বাবা শোনো, আমি চিন্তা করতেছি যে আমরা বিয়ের পরে ব্যাংককে গিয়ে হচ্ছে 1 মাস থাকবো। ব্যাংককে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে তুমি আর আমি ঘুরবো। হ্যাঁ, তাহলে তো খুব মজা হবে। আরে আমার সব স্বপ্ন সব আশা তো তোমাকে নিয়ে। এত ভালোবাসো? সেটা যদি প্রমাণ চাও দিতে বাধ্য আমি। থাক, তার আর কোনো প্রমাণের দরকার নেই। কিছুক্ষণের মধ্যে মনে হয় আমার বান্ধবীও চলে আসবে। সেটাই। হাই। হ্যালো, নাইস টু মিট ইউ। সেম টু ইউ। প্লিজ সিট। বলো তো কী করে বুঝলাম আমি? আমার ফ্রেন্ড তোমাকে তো বলছিলে আমার বেস্ট ফ্রেন্ড আসবে। তাছাড়াও আমার একটা সিক্স সেন্স আছে, কারণ তুমি আর আমি প্রাইভেট টাইম স্পেন্ড করতেছি, এখানে তো আননোন পারসন আসবে না। অলওয়েজই তোমার বান্ধবীই হবে সেটা মনে করেছিলাম। যাই হোক, পরিচয় করে দিই, ও হচ্ছে রাহুল। আচ্ছা শোনো, ঘটনা হচ্ছে কি, আমাদের বিয়েতে তুমি
তোমার যত বন্ধু বান্ধব আছে সবাইকে ইনভাইট করবো। তা তো অবশ্যই, কেন ইনভাইট করবো না বলো তো? আমাদের বিয়ে হবে ধুমধাম করে। শোনো, কোনো কিছুতে কোনো কমতি থাকবে না। তুমি মার্কেট করতে কোথায় যাবে? যেখানে তোমার ইচ্ছে সেখানে চলে যাবো মার্কেট করতে। সত্যি? হ্যাঁ, ভাই রে, তুমি বলে একমাত্র গার্লফ্রেন্ড। আচ্ছা শোনো না, বাবা ফোন করেছে, আমি একটু কথা বলে আসি। হ্যালো বাবা। হ্যাঁ বলো। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা। সাবা, একটা গুড নিউজ আছে। বলো। আগামী মাসে বাবা বাংলাদেশে আসতেছেন। জানো আমি কি করব? বাবা বাংলাদেশে আসলে তোমার হাতটা ধরে বাবার সামনে নিয়ে গিয়ে বলবো, বাবা এটা তোমার পুত্রবধূ। সত্যি? কি বলো তুমি? তোমার হাতটা কি সুন্দর। তুমি একটা কাজ করবে, ওই যে কালো নেল পলাশটা আছে না, ওইটা একটু নখে দিবে, খুব সুন্দর লাগবে। তুমি যেহেতু বলছো অবশ্যই দিবো। শোনো না, আমি যখন তোমার কানে কানে কথা বলতে যাই না, তখন তোমার চুলের স্মেল আমাকে পাগল করে দেয়, বিশ্বাস করো। তাই বলছি। হ্যাঁ একদমই তাই। আচ্ছা শোনো না, আজ না আমার খুব রোমান্টিক মুড। এত তারা কিসে তোমার আজকে? হ্যাঁ, আমি কি চলে যাচ্ছে না হারিয়ে যাচ্ছি, কোনটা? চলেও যাচ্ছ না, হারিয়েও যাচ্ছ না, কিন্তু তোমাকে কাছে পেলে আমি অস্থির হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তো লাইটটা তো অফ করতে দিবা নাকি? আরে লাইট অফ করা লাগবে কেন? লজ্জার বাদ তো সেই কবে ভেঙেছি, এখনো কিসের লজ্জা? হ্যাঁ কি যে বলো না তুমি, আমি বুঝি লজ্জা করে না মা? আমার লজ্জা বুদ্ধি গো, লজ্জা করে? আমার সাথে লজ্জা করে? তো লজ্জা করবে না? আমি একজন মেয়ে মানুষ, লজ্জা করতেই পারে। হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম, তুমি একজন মেয়ে মানুষ, তোমার লজ্জা করতেই পারে। তো চলো না। এই তোমার মা ফোন দিয়েছে, হঠাৎ এত রাতে মা? দেখো তো কি বলে আমার শাশুড়ি। হ্যালো, হ্যাঁ হ্যালো মা। কি বিকালে বাবাকে হসপিটালে ভর্তি করেছো আর তুমি এখন জানাচ্ছ আমাকে? আচ্ছা মা, তুমি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না, হ্যাঁ? আর তুমি রাতটা সামলে নাও কোনো রকমে, আমি সকালে ট্রেনেই আসতেছি, এসে বাকি ব্যাপারটা আমি দেখে নিচ্ছি, তুমি কোনো রকম টেনশন করো না। হ্যাঁ হ্যাঁ, আমি সকালে ট্রেনেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে মা, এখন তাহলে রাখছি আমি। হ্যাঁ, শুনলেই তো সব। আচ্ছা ঠিক আছে, তাহলে সকালে ট্রেনে তুমি তো বাড়ি যাচ্ছ তাই না? আমি কোথায় ভেবেছিলাম 2টা দিন আমি অফিসে যাব না, তোমার হাতে রান্না খাবো, তোমার সাথে থাকবো, তার পূরণ হলো কোথায় বলো তো? দেখো সেই হোটেলের রান্নাই আমার খেতে হবে। তোমার যাতে হোটেলে রান্না না খেতে হয় আমি সেই ব্যবস্থাই করে দিয়ে যাচ্ছি। কি করবে তুমি? আমার বান্ধবী রায়নাকে পাঠিয়ে দিব, ও তোমার রান্না বান্না সব কিছু করে দিয়ে যাবে, কারণ এখন তো অনেক রাত হয়ে গেছে, আমি তো রান্না করতে পারবো না, সকালে আমার ট্রেন। আর ও অনেক ভালো রাঁধুনি, বিশ্বাস করো। সেটা বুঝলাম, কিন্তু আমি একটা ছেলে মানুষ, তোমার বান্ধবী আমার বাসায় এসে রান্না করে দেবে, এটা কেমন দেখায় বলো তো? ডোন্ট ওয়ারি, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সকালে যাচ্ছ বাড়িতে তাই তো? এখন তো অনেক সময় আছে, চলো না একটু রোমান্স করি। চলো না, আসো। আচ্ছা, একটা কাজ করি, আমরা কি কম্বলের নিচে যাই? দিয়ে চলে যাই। কি ব্যাপার, এত রাত্রে সাবা আমাকে মেসেজ দিল? দেখি। দোস্ত, কালকে জরুরিভাবে আমি বাড়িতে যাচ্ছি, তুই রাহুলের বাসায় গিয়ে তোর হাতের ভালো মন্দ রান্না কিছু বানিয়ে খাওয়াস। ফ্রিজে সব কিছুই রাখা আছে, তুই গরম করে দিস। যাক, আল্লাহ আমার মনের ডাক শুনলো। রাহুল, এই যে তোমার কফি। থ্যাংক ইউ। রায়না, আজকে কিন্তু তোমার হাতের রান্নাটা দারুণ ছিল। রাহুল,
আমি তোমার সাথে একটু সময় কাটাইতে চাই, প্লিজ না করো না। বাট আমি আমি চাই না, কারণ আমি সাবাকে প্রচণ্ড ভালোবাসি। কি আছে ওর মধ্যে যা আমার? প্লিজ ডোন্ট টাচ মি অ্যান্ড গেট আউট ফ্রম হেয়ার। বের হও। না, আমি যাব না। তোমাকে একটু আমি আপন করে পেতে চাই। আমি বলছি আমাকে তুমি টাচ করো না। আর ওই যে বললা না কি আছে ওর মধ্যে? ওর মধ্যে মনুষ্যত্ব আছে, যেটা তোমার মধ্যে নাই। ও হলে কোনোদিনও পারতো না বান্ধবীর সাথে বেমানি করতে। ছি, মানে আমার 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 নিজের কাছে লজ্জা লাগে রাহুল, যে please. সাওয়ার এরকম একটা বান্ধবী আছে। ছি, একদিন তুমি ঠিকই আমাকে বুকে টেনে নিবা। দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ। ও ওপেন চ্যালেঞ্জ। ইটস ওকে ম্যাডাম, এবার যান বলছি। যাব না। আউট, গেট আউট মাই হাউস। এক্ষুনি আমার বাসা থেকে বের হও, আর কোনোদিনও যেন তোমার এই মুখ আমার সামনে না আসে। বের হও। আজকে যেভাবে তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছ, একদিন ঠিকই আদর করে এই বুকে টেনে নেবে। বাংলা কথা বুঝো না? বের হও আমার বাসা থেকে, রাইট নাও বের হও। আউট। তুমি কি নিজের ইচ্ছা এখান থেকে যাবা, নাকি আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করবো তোমাকে? যাও এখান থেকে। হ্যাঁ হ্যালো। আর বলো না। রায়ন, আমি এসেছি। বাহ, ভালোই তো সময় মতো আসলা। তা বসো। তুমি ডেকেছো আর আমি আসবো না? বলো কি বলবে। ভেবে দেখলাম তুমি আমাকে সত্যি করে ভালোবাসো, তা তোমার ভালোবাসায় আমার সাড়া দেওয়া উচিত। তো তার আগে আমার একটা শর্ত আছে। একটা না, তুমি হাজারটা শর্ত বলো আমাকে, আমি সব শর্তে রাজি। আমি যা করতে বলবো তাই করতে পারবে? শুধু তুমি বলে দেখো কি করতে হবে আমাকে। একজন করতে হবে, করতে পারবা? তার বয়ফ্রেন্ড আমাকে করতে আসছিল, তো আমি কোনো রকমভাবে বেঁচে চলে আসছি। করতে হবে কিন্তু কেন? তা আমি চাই তুমি তাকে করে আমার প্রতিশোধটা নাও, তবেই তোমাকে আমি ভালোবাসবো। তোমার ভালোবাসা পাবার জন্য আমি সব কিছু করতে পারি। ওকে, কালকে সাবা বাড়ি থেকে আসবে, আমি বলার পরেই তুমি চলে এসো। ওকে, ঠিক আছে। তুই তুই আমার বাসাতে কি করতেছিস? হ্যাঁ, তোকে বলছিলাম আমার বয়ফ্রেন্ডের টেক কেয়ার করতে, আর তুই কি না আমার বয়ফ্রেন্ডের দিকে হাত বাড়িয়েছিস। দোস্ত, তোর কি মনে হয় আমি অমন মেয়ে? শোন দোস্ত, তোকে আমি আসল সত্যটাই জানাইতে এসেছি। মানে? দোস্ত, তোর কথায় আমি ঠিকই তোর বাসায় এসেছিলাম, আর রাহুল আমাকে জোর করে বিছনায় নেওয়ার চেষ্টা করেছে। ইম্পসিবল, আমি এটা বিশ্বাসই করি না, বিশ্বাস করতেও পারবো না, কারণ তুই যেটা বলতেছিস না একদম মিথ্যে কথা বলতেছিস। আচ্ছা, একটা কথা বলতো, তোদের কি বিয়ে হয়েছে? না হয়নি, তবে খুব শীঘ্রই করব। বিয়ে না করে যে পুরুষ সব কিছুই করতে পারে। শোন, আমি এই কথা শুনতেও চাই না আর বিশ্বাসও করতে চাই না। উফ, আমার মাথাটা ধরে যাচ্ছে একদম। শোন, তোকে এক কাপ চা বানিয়ে এনে খাওয়াচ্ছি, শেষবারের মতো, আর কোনো দিন দেখা হবে না। এই নে দোস্ত, চাটা খা, মাথা ব্যথা কমে যাবে।
একবার জীবনে যা টার্গেট করি সেটা ফুলফিল করি। রাহুল, তোমার সাথে আমার ওপেন চ্যালেঞ্জ ছিল। রায়না, তুমি এসেছো? বসো। আমি খুবই খুশি হইলাম যে আমার ডাকে তুমি সাড়া দিছো। রায়না, তুমি সেদিন ঠিকই বলেছিলে, মানুষের উপরেরটা দেখে ভেতরটা বোঝা যায় না। সেদিন আমি তোমাকে ভুল বুঝে অনেক কিছু বলেছি, সেজন্য আমি সরি। ইটস ওকে। যে মেয়ে আমার বাসাতে আমার অ্যাবসেন্সে তার বয়ফ্রেন্ড নিয়ে এসে সময় কাটায়, আমি তার সাথে আর কোনো রিলেশন রাখতে চাই না, তাই তাকে চরম অপমান করে বের করে দিয়েছি। রায়না, আমি এখন নিঃস্ব, রিক্ত। আমার এই দূর সময়ে আমি তোমাকে পাশে চাই রায়না। প্লিজ প্লিজ রায়না, আমাকে একটু সময় দাও না। তুমি হাত বাড়ালে সে হাত আমি কিভাবে ফিরিয়ে দিই রাহুল? আচ্ছা, বলো। আমি তোমাকে বিয়ে করতে চাই। রাজি তুমি? হ্যাঁ, আমি রাজি। আচ্ছা শোনো, তাহলে আমরা আজকেই বিয়ে করবো, ঠিক আছে? হ্যাঁ, আমরা বিয়ে করবো, আমরা সুখী শান্তিতে সংসার করবো, আমরা দেখা ছাড়বো, আমি তোমাকে নিয়ে সুখে থাকবো। কি ব্যাপার, হঠাৎ তুমি আমার বাসায়? হ্যাঁ, দেখতে আসলাম একজন বিশ্বাসঘাতককে। প্লিজ, তুমি আমার বাসা থেকে চলে যাও, যে কোনো টাইমে আমার স্বামী চলে আসবে। আসুক, তারও জানা উচিত কিছু সত্য কথা। কি বলতে চাও তুমি? বলতে চাই, তোর মতো একজন কালনাগিনী আর বিশ্বাসঘাতককে নিয়ে সে কিভাবে সংসার করছে। কারণ আমি রাজ্য সহ রাজপুত্র পাওয়ার জন্য এরকম করেছি। তুই আমাকে বলেছিলি রাহুল তোকে জোর করে করতে চেয়েছিল। তোর কথায় ভুলে আমি একটা ভালো মেয়েকে রেপ করেছিলাম, কিন্তু ভুল অক্ষরেও বুঝতে পারিনি এটি ছিল তো সাজানো নাটক। হ্যাঁ, এটা আমার নাটকই ছিল। রাহুল, তুমি? হ্যাঁ আমি। চুপ ফারাম, যদি তোর ওই মুখে আমার নাম আর একবারও নিবি না। তুই সামান্য স্বার্থের জন্য নিজের বান্ধবীর সাথে বেমানি করতে পারলি? ছি 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 ছি, আমি কল্পনাও করতে পারি নাই যে তুই আমার সাথে এগুলো করবি। ভাই, আপনি আমাকেও শাস্তি দেন। আমি এই কালনাগিনীর কথা শুনে একটা ভালো মেয়ে করেছিলাম। হ্যাঁ, শাস্তি তুইও পাবি শাস্তি। তোদের দুজনকেই আমি দেখে ছাড়বো। প্লিজ রাহুল, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তোকে ক্ষমা করবো আমি? স্বার্থের জন্য, বিলাসিতার জন্য যে নিজের বোনের মতো বান্ধবীকে, আরে ছাড়লাম সেটা, এই ছেলেটা বিনা স্বার্থে তোকে ভালোবাসে, তাকেও তুই ইউজ করলি। শোন, আমি তোকে আজই ডিভোর্স দিব। তোকে ডিভোর্স দিয়ে তারপরে যাব থানায় কমপ্লেন করতে। তোদের নামে কমপ্লেন করে তারপর আমি যাব আমার সাবার কাছে। আমি আবার সাবাকে বলবো যে আমি ভুল করেছি, এই কালনাগিনী আমার সাথে বেইমানি করেছে, আমি বুঝতে পারিনি তার ছলনা। তোকে আমি দেখাচ্ছি, আর তুইও মনে রাখিস। সাবা, তুমি কি পারবে শেষবারের মতো আমাকে একবার ক্ষমা করে দিতে? কথা বলো। পারবে না? আচ্ছা, মানলাম আমি রাগের বশে তোমাকে অনেক কিছু বলেছি। জানো সাবা, তোমার প্রতি ভালোবাসা তীব্রতা আমার এত বেশি ছিল যে তোমার বিষয়ে উল্টাপাল্টা কথা শুনে আমি সহ্য করতে পারি নাই, তাই তোমাকে এত কিছু বলে ফেলছি। শেষবারের মতো আমাকে একবার ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে, প্লিজ। ভুল তো আমি করেছিলাম, যে গ্রামের থেকে উঠে আসা মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে, যে কিনা বড় লোকের মতো একটা ছেলের ঘরে বউ হওয়ার স্বপ্ন দেখেছিল। আমার তো সেই যোগ্যতাই ছিল না।
না না সাফা, এইভাবে বলো না সাফা। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, কেন বুঝো না তুমি? শেষবারের মতো হলো আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দাও আমাকে। শোনো, একটা কাচের গ্লাস ভেঙে গেলে না সেটাকে জোড়া লাগানো যায়, কিন্তু জোড়া লাগানোর পরেও না সেখানে কিন্তু দাগটা রয়ে যায়। সেটা কি জানো মিস্টার রাহুল চৌধুরী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মানছি দাগ থেকে যায়, আমি সেই দাগ নিয়ে থাকতে চাই সারাটা জীবন। কেন বুঝো না? হ্যাঁ কেন বুঝো না যে কাছের গ্লাসের দাগ আমি তুলতে পারবো না, কিন্তু আমি যে সেই দাগ নিয়েই থাকতে চাই, আমি যে সেই দাগ নিয়েই বসবাস করতে চাই সাবা। কিন্তু আমি থাকতে চাই না। যেই মানুষটা আমাকে ভালোবেসেও আমাকে বুঝতে পারলো না, জানতে পারলো না, আমি সেই মানুষটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। সাবা একটা কথা শোনো না প্লিজ, এমন করতেছো কেন? পাগলামি করো না, আমার কথা শোনো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ আমার কথা শোনো। আমাকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও তোমাকে কোনো কিছু বলবো না সাবা। আমি আর কখনো তোমার সাথে রাগ করবো না সাবা। আমি আর কখনো তোমার সাথে রাগ করবো না। তুমি যত ভুল করো যাই করো, আমি কোনোদিন তোমার দিকে আঙ্গুল তুলেও কথা বলবো না সাবা। আমি তোমাকে সেই আঙ্গুল তোলার সাহসটুকু দিব না, সেই পরিস্থিতিটা আমি ক্রিয়েট হতে দিব না। তুমি যে পথে গিয়েছিলে না সেই পথে থাকো। আমি আর তোমার সাথে কোনো রকম সম্পর্কে জড়াতে চাই না, নিজেকে আর কোনো রকম কষ্ট দিতে চাই না। কি বললে তুমি? যেই পথে গিয়েছিলাম, হ্যাঁ মানছি আমি ওর সাথে সংসার করেছি ঠিকই, কিন্তু ওরে ভালোবাসতে পারিনি। আমি তোমার সাথে রাগ করে ওকে ভালোবেসেছি ঠিকই, কিন্তু ওর প্রতি তো আমার ভালোবাসা জন্মায়নি। আমি তোমাকে ভালোবাসি সাবা, বিশ্বাস করো তোমার প্রতি আমার ভালোবাসার তীব্রতা এতই বেশি যে আমি তোমাকে হারাইতে চাই না সাবা। প্লিজ সাবা, প্লিজ আমাকে একটু বোঝার ট্রাই করো, প্লিজ প্লিজ। এটা তোমার আগে বোঝা উচিত ছিল। তুমি ভুলে যেও না যে তুমি একজন ম্যারিড পারসন, ঠিক আছে? আর সেই ব্যক্তিকে বিয়ে করছো যে কি না আমার বেস্ট ফ্রেন্ড ছিল, এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তাই তোমার সাথে আমি কোনো রকম সম্পর্ক ঠিক করতে পারবো না। রিকোয়েস্টলি বলছি আমি, আমার অনেক কষ্ট হয় সাবা, অনেক কষ্ট হয়। আমি তোরে ছাড়া থাকতে পারবো না, আমি তোরে চাই। এনিহাউ তুই যেমন আছিস আমি তেমনই থাকবো। এই আমি তোরে ভালোবাসি না, বাসি তো ভালো। আমি পারলে তুই কেন পারবি না? ভালোবাসলে সেদিন আমাকে এইভাবে ইনসাল্ট করতে পারতে না। তুমি তুমি আমাকে ভালোবাসোইনি কখনো, আমার প্রতি তোমার বিশ্বাস কখনো ছিলই না। তাহলে কিসের ভালোবাসা? আমি তোমার এই ধরনের ভালোবাসা চাই না, চাই না তোমার সাথে ফার্দার আর কোনো রকম কন্ট্যাক্ট হোক। বাই সাবা। সাবা, সাবা, আমি তো